आफ्टरनून बंधुरा आमी चले एसेছি আমার ব্লগ নিয়ে। বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আর নিশ্চয়ই চিনতে পারছেন আমার সাথে কে আছে, রিঙ্কুদি। তো দুজনে মিলে আজকে একটু পার্কে বেড়াতে এসেছি। ছোট্ট একটা পার্ক, আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। সুব্রত শিশু উদ্যান, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। পার্কটি সুন্দরভাবে পরিপাটি করে সাজানো, যা শিশু থেকে বৃদ্ধ সকলকেই আকৃষ্ট করবে, যেমন আমাদের আকৃষ্ট করেছে। তাই শিশু দিবস উপলক্ষে আমরা পার্ক পরিদর্শনে বেরিয়ে পড়েছি। আমার সকল বন্ধুদের জন্য রইল শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা। শিশু দিবস উপলক্ষে পার্কে এসে সকলের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। সত্যি ভীষণ ভালো লেগেছে, আর সেই ভালো লাগা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। শিশু উদ্যান বা পার্ক প্রকৃতিরই একটি অংশ। মানুষ তৈরি করলেও তা প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ। এজন্য প্রতিটি মানুষ শিশু উদ্যান বা পার্কের প্রতি বারবার আকৃষ্ট হয়ে এখানে ঘোরাফেরা করতে আসেন, অর্থাৎ মন ভালো করার জন্য সময় কাটাতে আসেন। শিশু উদ্যান হলো একটি বিশেষভাবে তৈরি করা বাগান, যা দৃষ্টি ছাড়াও স্পর্শ, প্রাণ, স্বাদ এবং শব্দসহ বিস্তৃত সংবেদনশীল অভিজ্ঞতা প্রদান করে। আসলে প্রকৃতি কখনোই আমাদের আনন্দ, অনুপ্রেরণা এবং বিস্ময়ের গভীর উৎস হিসাবে বিস্মিত করতে ব্যর্থ করেনি। তাই তো প্রকৃতির মাঝে মানুষ দ্বারা নির্মিত এই শিশু উদ্যান সকলের ভালো লাগার, ভালোবাসার প্রিয় স্থান হয়ে উঠেছে। শিশুরা হলো সেই হাত যার দ্বারা আমরা স্বর্গ ধারণ করি। সত্যি শিশু দিবসের এই দিনে পার্কটিতে ঘুরতে এসে, শিশুদের সংস্পর্শে এসে মন প্রাণ ভরে গেল। এখানকার শিশু উদ্যানের একটি বিশেষ আকর্ষণ নজর কাড়ার মতো। তা হলো নানান ধরনের মূল্যবান বৃক্ষ বা গাছের সাথে পরিচিত হওয়ার সুযোগ। সুন্দর করে প্রত্যেক গাছের মধ্যে নেম প্লেট লাগানো আছে, যার ফলে এই ধরনের মূল্যবান গাছগুলির সাথে বাচ্চারা বা বড়রা খুব সহজেই পরিচিত হতে পারে এবং এই সব গাছের মূল্যায়ন সম্পর্কেও অবগত হওয়া যায়। শিশু উদ্যান বা পার্ক এমন একটি স্থান যা যে কোনো বয়সের মানুষের মনে আনন্দের এবং সুচিন্তার প্রভাব ফেলে। বর্তমান যুগের মানুষের জীবনের নানান ধরনের টেনশন থেকে মুক্তি লাভ করা যায় পার্কে ঘুরতে আসলে। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সংবেদনশীল এই শিশু উদ্যানগুলি একটি অনন্য এবং সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করতে পারে, যা তাদেরকে তাদের ইন্দ্রিয়গুলি অন্বেষণ করতে এবং বিশ্বের সাথে এমনভাবে সংযোগ করতে দেয় যা চিকিৎসা এবং শিক্ষাগত উভয়কেই বিকশিত হতে সাহায্য করে। মন ভালো করা ও ভালো রাখার জন্য পরিবেশে শিশু উদ্যানের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। হাই বন্ধুরা, দেখুন আমি বসে আছি ঝুমাদি আর ঝুমাদির মেয়ে সিঞ্জিনি। সিঞ্জিনি তো ঠিক বললাম? তো আমি এই পার্কে এসেই আমার ওদের সাথে আলাপ হয়েছিল, নিজেদের থেকেই জিজ্ঞাসা করলো যে আপনি কি ব্লগ বানান। এটা আমার কাছে একটা বড় পাওয়া। তো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিল। এর জন্য ওনাদের অনেক অনেক ধন্যবাদ। সত্যি আপনাদের মতো ভিউয়ার্স আছে বলেই আমরা আমাদের এই পথে এগিয়ে যেতে পারছি, আর আগামীতে নিশ্চয়ই পারবো, ঠিক এই ধরনের বন্ধুদের জন্যই। তা বন্ধুরা, সিঞ্জিনি আর ঝুমাদি, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই বলতে পারো। আজকালকার দিনে তো সবাই ব্লগ টক করে, আর আজকে দেখলাম, মানে নিজের চোখে নিজের সামনে দেখলাম যে ব্লগ করছে। আর থ্যাংক ইউ আমাদের ব্লগে নেওয়ার জন্য। আর খুব এরকম করে এগিয়ে যাও, আর আরও মানে আশা করছি আরও সাবস্ক্রাইবার বাড়ুক। আর তোমরাও সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভিডিও, আর লাইকও করো। আর আমি আশা করছি যে প্লে বাটনটা যাতে তাড়াতাড়ি পায় আর সাবস্ক্রাইবও যাতে বাড়ে।
থ্যাংক ইউ সিঞ্জিনি, তোমার মতো এরকম মানে সাপোর্টিভ মানে ইয়াং এজ বলতে হবে, আমরা তো ওদের কাছে অনেক মানে মায়ের মতোই। তো খুব ভালো লাগলো এই ধরনের সাপোর্ট পেয়ে। আশা করি ভবিষ্যৎ জীবনে তোমারও অনেক উন্নতি হোক। খুব সুন্দর কথা বলে কিন্তু ও, আমার মনে হয় ও যদি ইউটিউবে নামে বা অন্য কোনো এই ধরনের প্রফেশনে ও কিন্তু অনেক দূর এগোতে পারবে, কারণ এত সুন্দর কথা স্মার্টলি বলে গেল। প্রথম ক্যামেরার সামনে এসে কিন্তু এই ধরনের কথা বলাটা খুব কঠিন ব্যাপার, কেন আমারও প্রথম খুব হেজিটেশন হতো। আপনারা সেটা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন নিশ্চয়ই ফলো করেছেন। এখন না হয় আমি সাবলীল হয়েছি, তবে খুব একটা হয়নি। আমার মনে হয় সেটা আপনারা বলবেন আমি হয়েছি কি না হয়নি। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো ওনাদের সাথে আলাপ হয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, নিশ্চয়ই আবার দেখা হবে আগামীতে নিশ্চয়ই কোথাও না কোথাও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমার ব্লগটা আর বাড়াবো না, আর বকবক করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। টাটা।